ছোট্ট শিশু রাজনের কষ্টের কথা শুনলে হয়তো পাথরও কান্নায় ভেঙে পড়বে। খুব ব্যথা লাইতে, ঘুমাইতে পারি না, কষ্ট হয়, হাত যায়, রক্ত বের হয়। এতটুকু শরীরে কিভাবে এত কষ্ট সহ্য করবে রাজন, এই কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে পাষাণ হৃদয়। আর বাচ্চাটা সারা দিন ভরা গরমে চটপট করতে থাকে আর কাজে দাদা আব্বা আব্বা আমার বাচ্চা, পরে আমিও বাচ্চার কান্দা দেখে আমিও কান্দি। যে বয়সে ৮-১০টা শিশুর মতো হেসে খেলে সময় কাটানোর কথা, সে বয়সে বুকে পাহাড় সমান কষ্ট চেপে রেখে দিন পার করছে ৫ বছর বয়সী রাজন। জন্মগতভাবে বিরল লার্জ ডার্ক মেলানোসাইট রোগে আক্রান্ত শিশুর রাজনের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। এটা কষ্ট, এটা খাওয়া যায়, এটা জলে, এটা রক্ত বাইর, এটার মধ্যে ফুল বাইর, যে বাইরের কষ্ট আমি চিকিৎসা করতে পারি না। আমার টাকা পয়সা নাই, আমার সামর্থ্য নাই, আমি টাকা পয়সা নাই, আমি করতে পারছি না। আমার ছেলের দিন কাল যাইতেছে কষ্ট। গরমের সময় নিয়ে খাদ নোংরা না আছে, এই মরাই দিয়ে নারকেল তেল দিই, দিয়ে লোক থামে না, আপলে থামে না। আমার ছেলে মেয়ে না থামলে পর তার কান্দা শুরু করে, কিন্তু আমার মরাই দো মরাই দিল সহ্য না, নিজের হাতে কাজ যাবি সবাই লেগে দেয় না দুঃখা। দিনকাল যাইতেছে আমার ছেলে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দিনমজুর যতন ফকিরের ছেলে রাজন। অভাবের তাড়নায় সন্তানের চিকিৎসা করানো তো দূরের কথা, পরিবারের মৌলিক চাহিদাও পূরণ করতে পারছেন না রাজনের মা বাবা। আমি একলা কামাই, এই বাচ্চারা জন্ম হওয়ার থেকে এই অসুবিধায় আমার খুব কষ্ট, দিনকাল যাইতেছে, তাকে চিকিৎসা করবাম এমন কোনো আমার সমর্থ নেই। তার সারাদিন ভরা চুলকা, রাত ভরা চুলকা, তারে নিয়ে আমি অথচ আমার পরিবার খুব কষ্টে দিনকাল নিতেছি, কিন্তু আমরা অশান্তিতে বিরাজ করতে, আমরা কষ্টে দিন যাইতেছি। রোগটা খুব কষ্টের, রোগটা কি জানি না। সরকার ডাক্তারের কাছে গেছিলাম, ঘরে বসে চিকিৎসা করে, বলছি আমার তেমন টাকা পয়সা নাই, আমি কেমনে চিকিৎসা করব। তারপরে আমি ডাক্তারে বলে যাইতে পারছি না, আমাদের ভেবে আমার দিনকাল যাইতেছে খুব কষ্টে। হ্যাঁ, গরমটা হয় তখন যে উপায় নাই, বিচার মতন সে পাল উঠতে পারে। হ্যাঁ, আমরাও কান্দা কুড়ি করি তার যন্ত্রণা দেখে, প্রতিনিয়ত কষ্ট নেই। বাচ্চারা যদি চিকিৎসা করতো কত ভালো হইতো। রাজন বাঁচতে চায় ঠিকই, কিন্তু এই ৫ বছর বয়সেই সে শিখে ফেলেছে জীবনের নির্মমতা। বাবার দারিদ্রতা তাকে জানিয়ে দিয়েছে যে টাকার অভাবেই থেমে আছে তার চিকিৎসা। প্রতিবেশীরাও রাজনের দুর্দশায় গভীরভাবে ব্যথিত, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থাও নাজুক হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও রাজনের চিকিৎসার জন্য কোনো সহায়তা করতে পারছেন না। পাশাপাশি বাচ্চাটা যখন এই গরমকালটা আসে তখনই বেশি হয়, আত্মীয় স্বজনেও কিছু হেল্প করতে পারতেছে না, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। রাজনের চিৎকার প্রতিবেশীদের কাঁদাচ্ছে ঠিকই, কিন্তু তারাও অসহায় নিজেদের আর্থিক অবস্থানের কাছে। হ্যাঁ, আমরা প্রতিবেশী দেখতেছি, দেখলে কি প্রতিবেশী বেশিটা সহযোগিতা করতে পারতেছি। বাচ্চারা যদি সরকার, বাংলাদেশ সরকার যদি কিছু চিকিৎসা করে তাহলে আমরা খুবই সরকারের দিকে কৃতজ্ঞতা। নেত্রকোনা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি বলেন, এই রোগের উন্নত চিকিৎসা নেত্রকোনায় সম্ভব নয়। রাজনকে ঢাকায় বা বিদেশে উন্নত চিকিৎসা দিতে পারলে ভালো ফল পাওয়া যেতে পারে। এটা একটা স্কিন ডিজিজ এবং এটা ইন ফিউচার এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, এবং এটার জন্য আরও উচ্চতর ডায়াগনোসিস করার দরকার আছে, এবং যদি সফিস্টিকেটেড চিকিৎসা করা যায় তাহলে অনেকটাই কিউর করা যেতে পারে। তবে তার যেহেতু জন্ম থেকেই সাধারণত মনে হচ্ছে ইনকিউরেবল, মানে সাধারণত কিউর করা যায় না, কিন্তু উচ্চতর চিকিৎসা হইলে কিউর করা যাইতে পারে। অসহায় রাজনের একমাত্র চাওয়া বেঁচে থাকা। এই ছোট্ট শিশুটির সেই আকুতির জবাব এখন সমাজ ও মানবতার হাতে।